সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ 1 বছর পর মঞ্চে উঠেছিলেন গান গাইতে। গান গাইতে গাইতে হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়লেন এই সঙ্গীত শিল্পী। গত শুক্রবার 31শে জানুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। এ সময় গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন এই সঙ্গীত শিল্পী। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন দীর্ঘ প্রায় 1 বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একই মঞ্চে শনিবারও তার গান পরিবেশন করার কথা ছিল। দিঠি আনোয়ার গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। 2-1 দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানান দিঠি আনোয়ার। এদিকে মা সাবিনা ইয়াসমিনের অসুস্থতা জানিয়ে মেয়ে ইয়াসমিন ফাইরুজ বাঁধন বলেন, মায়ের সঙ্গে তার কথা হয়েছে, এখন মা ভালো আছে। কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে। এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর হঠাৎই তাকে মঞ্চে আর গান পরিবেশন করতে দেখা যায়নি। জানা যায় সে সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।